বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা সেহরি খেতে উঠে পড়েছি। আর উঠে আমি ডিম ভর্তা বানিয়ে নিয়েছি। ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। তারপর খুব মজা করে ভাত খেলাম। আমাদের তো খাওয়া হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড খেতে বসেছে। তার তো দুধ ভাত, সে দুধ ভাত ছাড়া আর কিছুই খেতে চায় না। তরকারি ভাত তেমন একটা খায় না, কিন্তু প্রতিদিন সে উঠে দুধ ভাতটাই খায়। তারপর হয়ে গেল সকাল, শুভ সকাল। আমি সকালে ঘুম থেকে উঠি, ফ্রিজটা পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেলাম। সব কিছু বের করে ফেলেছি, এখন বরফগুলো ফেলে দেব। অনেক বরফ জমেছে। তারপরে ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করে নেব। তারপর তো আমার হাজব্যান্ড ভাগ্যকুল বাজার থেকে মাছ পাঠিয়ে দিল। একটা বড় গজার মাছ পাঠিয়েছে, আর একটা মুরগি পাঠিয়েছে। গজার মাছটা যে বড়, অনেক বড় গজার মাছ পাঠিয়েছে। গজা মাছটা ছিল তাজা, খুব লাফালাফি করতেছিল। তারপরে আমি কলপার নিয়ে এসেছি। যে ভাবি কাজ করে সে এখন মাছটা কেটে দিয়ে যাবে। এই যে মাছটা কত বড় দেখেছো। ভাবি তো মাছ কাটতেছে, আমি একটু বাইরে আসলাম। মানে ফেরিওয়ালার কাছে আমি একটা কন্টেনার রাখলাম, একটা বড় বক্স রাখলাম, আর ইভা কিছু জিনিস রাখলো। আর এদিকে আমার হাজব্যান্ড গরুর গোস্ত পাঠিয়ে দিয়েছে। আজকে রান্নার জন্য কিছু রাখলাম, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর মুরগিটাও এখন ফ্রিজে রেখে দেবো। মুরগি রান্নাই কথা ছিল, কিন্তু গরুর গোস্ত পাঠানোর কারণে মুরগিটা তুলে রাখলাম। আমি লাউ ডাল রান্না করব, মানে মুগ ডাল দিয়ে, আর উস্তা দিয়ে গজার মাছ রান্না করব। আর গজার মাছে একটা ডিমও হয়েছে। আর এটা চাল কুমড় বলে, চাল কুমড় ভাজি করব। কেটে নিয়েছি, মা সব কেটে দিয়ে গেছে। আর এদিকে নদী পাড়ে এক দাদি শাক দিয়ে গেছে, পাঁচমিশালি শাক, সেটা মা বেছে দিতেছে। আজ রান্না করব না, মা বেছে দিলে ভাপ দিয়ে রেখে দিব, আগামীকালকে রান্না করব। তারপর তো আমি রান্নাটা শুরু করে দিলাম। মানে চাল কোমরটা একটু মানে সিদ্ধ করে নিতেছি, কাঁচামরিচ আর লবণ দিয়ে, পরে বাগার দিব। আর প্রেশার কুকারে লাউ ডালটা রান্না করতেছি। আর গজার মাছটা তো কাটা হয়ে গেছে, দিয়ে গেছে ভাবি কেটে। এখন আমি কিছুটা লবণ মেখে নিব, মানে রান্না করার জন্য, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিব। তারপর তো আমি চাল কোমর ভাজিটা করে ফেলেছি, সাথে একটা ডিমও দিয়েছি। আর আছে কালিজিরা, কালিজিরা দিয়ে বাগার দিলে চাল কোমর ভাজি খেতে খুবই ভালো লাগে। আর এদিকে প্রেসার কুকারে ডালটো বাগার দিয়ে ফেলেছি। প্রেসার কুকার থেকে নামিয়ে রসুন ও শুকনো মরিচ দেনে সরি রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি। আর পাশের চুলায় আমি গরুর গোস্তটা মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিয়েছি। এই যে, তারপর পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু আদা রসুন দিব, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, আর দিব লবণ। তারপর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে গজার মাছটা রান্না করব। মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা গজার মাছ আর আলু এর সাথে দিয়ে দেব। এই মাছটা আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নিই। গজার মাছটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো।
তরকারিটা বলক এসে গেছে, এখন দিয়ে দিলাম শাক। শাকটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা করলাগুলো এর মধ্যে। তারপরে মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করব। করলা দেওয়ার পর আর ঢাকবো না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে গজার মাছটা রান্না করে ফেলি। আজ আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। ভাজিটা বেড়ে নিলাম ফ্রিজে, আর ডালটাও বেড়ে নিলাম, আর গজার মাছটা এখন তৈরি হচ্ছে। বাবা তো একটা আজান দিয়ে দিয়েছে, একটা আজান দিলে বাবা খেতে বসে পড়ে, কিন্তু আজ একটু দেরি হয়ে গেল। গজা মাছটা হলেই আমি ঘরে দিয়ে আসবো। আর গরুর গোস্তটা এখনও হচ্ছে, কষা ভুনা করবো আলু দিয়ে, আরও ঝোল শুকাবো। তারপর তো হয়ে গেল গজার মাছটা, আমি নামিয়ে নিলাম। এখন বাটিতে বেড়ে বাবাকে দিয়ে আসবো। বাবা তো দুপুরে খাবারটা খেয়ে নেবে। সব কিছু বাড়া হয়ে গেছে, এখন মিজানদের ঘরে দিয়ে আসবো, বাবা খেয়ে নেবে দুপুরে খাবারটা। আর এদিকে আমার গরুর গোস্ত ভুনাটো হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে রেখেছি। তারপর গোসল টোসল শেষ করে নামাজটা পড়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম, মানে শ্রীনগর যাচ্ছে। আর শ্রীনগর যাচ্ছে কিছু কেনাকাটা করার জন্য। তার মধ্যে হলো আমি সোফার কভার কিনবো, টেবিল ক্লথ কিনবো, এই টুকিটাকে কিছু কিনবো। তারপর শ্রীনগর এসে তো সুপার কভারটা কিনে ফেললাম। ওই দোকানে ভিডিওটা করতে ভুলে গেছি। এখন শ্রীনগরে আরেক মার্কেটে ঢুকলাম, এখান থেকে মানে টেবিল ক্লথ কিনবো। এই দোকানের টেবিল ক্লথগুলো অনেক সুন্দর। এই যে সুপার কভারটা কিনা হয়ে গেছে, প্যাকেট করে রেখেছি, আমি বাসায় গিয়ে তোমাদের দেখাবো। এই দোকান থেকে টুকি রেখে কিছু কিনলাম, আর দোকানটা ঘুরে একটু দেখলাম। মাশাআল্লাহ দোকানটা অনেক বড় ছিল। এই যে আমাদের কেনা হয়ে গেছে, এখন প্যাকেট করে নিতেছি। সারার জন্য একটা খেলনা কিনলাম, আর এই যে টেবিল ক্লথ কিনলাম, মেয়েদের জন্য বেঞ্চ কিনলাম, বড় মেয়ের জন্য দুটো লিপস্টিক কিনেছি। এই তারপর তো চলে আসলাম বাসায়। বাসায় আসার পর তোমাদের একটু দেখালাম সুপার কভারগুলি কেমন কিনিয়েছি। আর মেয়ে তো খেলনা পেয়ে অনেক খুশি, ছোট মেয়ে। ওর খুব আনন্দ লাগতেছে যে এত সুন্দর একটা খেলনা কিনে দিয়েছি। এই যে ওর খেলনাটা, ও পেয়ে খুব খুশি হয়েছে। আর এই যে সুপার কভারটা গোল্ডেন কালারের মধ্যে কিনেছি। এখন না, ঈদের আগের দিন সুপার কভারগুলো লাগাবো। তারপরে টেবিল ক্লথটা দেখো, মাশাআল্লাহ ভালোই হয়েছে টেবিল ক্লথটা। আর মেয়েদের জন্য দুইটা বেল্ট কিনেছি, আর দুটা লিপস্টিক আর মেহেন্দি কিনে এনেছি। এই টুকিটাকি কিছু কিনে আনলাম। তারপরে আসরের নামাজটা শেষ করে রান্নাঘরে চলে আসলাম সব কিছু তৈরি করার জন্য ইফতারের। আজ আবার সন্ধ্যার পর খিচুড়ি রান্না করব। গরুর গোস্ত ভুনা করেছি, এই জন্য আমার হাজব্যান্ড বলতেছে একটু খিচুড়ি রান্না করো। আর এদিকে ছোলাটা ভুনা করে ফেলেছি।
আমি আলু সিদ্ধটা তো ভালোভাবে মথিয়ে নিয়েছি, এর সাথে আমি গরম পাঁচফোড়ন ফাঁকি আর চাট মশলা দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে এই আলুর সাথে মিশিয়ে নিব। আমি ডিমের চপ কীভাবে বানাই আমার এক ভিউয়ার্স আপু দেখতে চেয়েছে। আমি আলুটাকে এভাবে চপের মতন করে নিয়েছি, তার ভিতরে ডিমটা ঢুকিয়ে দিয়েছি। এখন দুই সাইড দিয়ে চেপে নিব, মানে ডিমটা ভিতরে ঢুকিয়ে দিব আর আলুটা চারদিক দিয়ে দিব। এভাবে করে আমি ডিম চপ বানাই আলু দিয়ে। আমার এক ভিউয়ার্স আপু দেখতে চেয়েছিল আমি কিভাবে আলু চপ মানে ডিম চপ বানাই। তারপরে বেসনে চুপিয়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে লবণ দিই না, কারণ চাট মশলা অনেকটা লবণ থাকে, এই জন্য আর লবণ দেওয়া হয় না। তারপরে তো আমি ভাজাটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই। এই যে বেগুনি চপ ভেজে নিয়েছি, তারপরে এখন ডিম চপগুলো বেসনে চুপিয়ে ভেজে নিতেছি। এই যে আজ আমার ইফতারি তৈরি করতে দেরি হয়ে গেছে, সব কিছু টেবিলে আনতে আনতে আজানটা দিয়ে দিয়েছে। সবাই এখন ইফতারিটা করে নিতেছে। আজ ইফতারিটা ভাজার সময় দেখলে যে আমি ডিম চপ ভাজতেছি, তারপরেই গ্যাস চলে গেছে। গ্যাস দিতে একটু দেরি হয়েছে, তারপর তাড়াহুড়া করে সব কিছু ভেজে টেবিলে নিয়ে এসেছি। সব কিছুই আজ একটু দেরি দেরি হয়ে গেল। তারপরে সবাই ইফতারিটা করে নিলাম। তারপরে মুড়ি মাখা, এটা আমার ছেলের মুড়ি মাখা। ও আলাদা মুড়ি মাখে আর আমরা আলাদা মুড়ি মাখি। আমার হাজব্যান্ড আবার ঘুগনি দিয়ে মুড়ি মাখা খেতে চায় না। আমার ছেলে আবার ঘুগনি দিয়ে মুড়ি মাখা খাবে। ওর মুড়ি মাখা আলাদা, আমাদের মুড়ি মাখা আলাদা। তারপরে মুড়ি মাখা তো প্রতিদিনেরই, আমার হাজব্যান্ড মুড়ি মাখা না খেলে তার ভালো লাগে না। তারপর তার সাথে প্রতিদিনই আমরা একটু কম বেশি মুড়ি মাখা খাই। এই যে আমার ছেলে ঘুগনি দিয়ে মুড়িটা মেখে নিয়েছে। তারপর সন্ধ্যার পর নামাজটা শেষ করে সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে রান্নাঘরে চলে আসলাম, খিচুড়িটা বসিয়ে দিলাম, ডালে চালে খিচুড়ি। খিচুড়িটা বলক আসতেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।